হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ক্লাস 6 ইংলিশ গ্রামার, তার অন্তর্গত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট টেন্স ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেট, মানে শূন্যস্থান পূরণ করতে হবে ভার্বের সঠিক রূপ বসিয়ে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট টেন্স ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেট। এইখানে সবুজ কালিতে আমি এই যে ভার্বগুলোর রূপগুলো দেওয়া আছে, মেন রূপ আর কি, সেগুলোর সঠিক রূপ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। নাম্বার 1-এ বলা হয়েছে ময়না ড্যাশ, ভার্ব হচ্ছে সিং, ব্র্যাকেটে নাও, নাও মানে এখন, মানে এটা বর্তমান কাল, প্রেজেন্ট টেন্সের ফর্ম বসবে। বর্তমান কালের আবার 4টি রূপের মধ্যে কোনটি বসবে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ ময়না এখন গান করছে, মানে তার গানের কাজটা এখনও চলছে, গান করার কাজটা চলছে, তাহলে ময়না ইজ সিঙ্গিং নাও। নাম্বার 2-এ দে ডাস ড্যাশ ডান্স ইন দ্য ফাংশন টুমোরো, আগামীকালের কথা বলা হচ্ছে, মানে ভবিষ্যৎকাল। তাহলে এইখানে কি হবে, দের সাথে হবে উইল, তাহলে দে উইল ড্যান্স ইন দ্য ফাংশন টুমোরো, তাহলে ড্যান্সের সাথে অক্সিলারি ভার্ব কি বসলো, উইল, দের সাথে উইল, ঠিক আছে। নাম্বার 3, রাজা ড্যাশ ভেরি হ্যান্ডসাম, ব্র্যাকেটের মধ্যে ভাবটা হলো লুক, মানে দেখা, মানে রাজাকে দেখতে খুবই সুদর্শন, তাহলে রাজা লুকস ভেরি হ্যান্ডসাম। নাম্বার 4, রুমেল ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব হলো স্লিপ ফর 2 আওয়ার্স, রুমেল তাহলে 2 ঘন্টা ধরে ঘুমিয়েছিল, এটা পাস্ট টেন্সে করলাম। রুমেল স্লেপ্ট, স্লিপের পাস্ট টেন্স হচ্ছে স্লেপ্ট ফর 2 আওয়ার্স, রুমেল 2 ঘন্টা ধরে ঘুমিয়েছিল। পরবর্তীটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার আর্টিকলস। তাহলে দেখো নাম্বার 1-এ বলা হচ্ছে হিজ ব্রাদার ইজ ড্যাশ ইউরোপিয়ান। আচ্ছা, ইউরোপিয়ান, এখানে যদিও ইউরোপিয়ানের ইটা হচ্ছে ভাওয়েল, তবু এর পূর্বে কিন্তু অ্যান বসবে না, কারণ বলে দিচ্ছি যদি মানে ভাওয়েল দিয়ে শুরু হলেও তার উচ্চারণ ইউ বা ওয়া হয়, আবার বলে দিচ্ছি ভাওয়েল দিয়ে শুরু হলেও যদি তার উচ্চারণ ইউ বা ওয়া হয় তা তার পূর্বে এ হবে, তাহলে এখানে তাই ইউরোপিয়ান সেই জন্য এ হলো। নাম্বার 2-এ হি রিডস, এইবারে স্টেটসম্যান হচ্ছে একটি পত্রিকার নাম, ইংরেজি পত্রিকার নাম, তাহলে সেই জন্যে হলো হি রিডস দ্য স্টেটসম্যান। হ্যাঁ, নাম্বার 3-তে বলা হচ্ছে গিভ মি ওই রকম ড্যাশ 1 রুপি নোট, এখানেও দেখো ও দিয়ে শুরু হলেও উচ্চারণ হচ্ছে ওয়া, 1 রুপি নোট, সেই জন্য এখানে গিভ মি এ 1 রুপি নোট। আর আই অ্যাম ড্যাশ ইন্ডিয়ান, এখানে ইন্ডিয়ানের আইটা হচ্ছে ভাওয়েল, সেই জন্য এখানে তার পূর্বে হলো অ্যান, তাহলে আই অ্যাম অ্যান ইন্ডিয়ান। আর দিস ইজ ড্যাশ এ বসলো কেন, যেহেতু এটা ইউজফুলের ইউ উচ্চারণ আসছে, সেই জন্য দিস ইজ এ ইউজফুল বুক। আর নাম্বার 6-এর হচ্ছে মিস্টার সেন ইজ ড্যাশ এসডিও, এইখানে এসডিওটার এসটা কী দিয়ে শুরু হচ্ছে, এ দিয়ে শুরু হচ্ছে, এ, সেই জন্য এখানে তার পূর্বে হলো অ্যান, তাহলে মিস্টার সেন ইজ অ্যান এসডিও, ঠিক আছে। আচ্ছা।